পাহাড়ের মধ্যে জনবসতি শুরু হওয়ায় এবং তারা পাহাড় কাটা কিংবা পাহাড়ে কোনো কনস্ট্রাকশন তৈরি করা কিংবা কোনো আরও কোনো তাদের ম্যানমেড যে সকল কাজকর্ম করার কারণে হিউম্যান ইন্টারভেনশন যেটা বলে আর কি, এই করার কারণে আসলে এই পাহাড় ধসের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যার কারণে এখন প্রত্যেক বছরই এই বর্ষা মৌসুমে যখন ভারী বৃষ্টিপাত হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়, তখনই আসলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। আমাদের পূর্বাভাসে বলা আছে যে এই গত ২-৩ দিন কিংবা আগামী আরও ২-৩ দিন যে থাকবে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তখন আসলে এই পাহাড় ধসের সম্ভাবনা আছে। পরিত্রাণের জায়গা আসলে ওইখানে তো পাহাড়ে তো আসলে ব্যক্তি মানুষের থাকার ওরকমভাবে সরকারি কোনো নিয়ম নেই। তারপরেও তারা হয়তো জীবন জীবিকার তাগিদে তারা এখানে থাকতে বাধ্য হচ্ছে। তো এখন তারা যেহেতু এখানে আছেই, প্রথমত তাদের ওইখান থেকে সরায় নিয়ে অন্যত্র বসবাসের সুযোগ দিলে সেটা সবচেয়ে ভালো। তা যদি না হয় তাহলে পূর্বাভাসটা শুনতে হবে, যে যখন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে তখন তাদের অবশ্যই এটা শুনতে হবে এবং সরকারি যে স্যারদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো তাদের মেনে না চললে তখন তাদের মৃত্যু ঝুঁকিতে হতে পারে। তো আমাদের আসলে এই বিষয়ে আরও সতর্ক হওয়া দরকার এবং যারা ওইখানে বসবাস করেন তাদেরকে অবশ্যই এই পূর্বাভাসের সময়ে এগুলো মেনে চলতে হবে। সরকারি যে সিদ্ধান্ত আছে, যে সকল তাদের বিধি আছে, সেগুলো মানলে তাদের জীবন এবং জানমাল রক্ষা করতে পারবে।